আজকে যুবকরা ইসলামটা তারা নিজেদের মনে করে না। কেন জানেন? তারা মনে করে ইসলামে কি আছে। আমি আলেম ওলামা ছাত্র, দেখো অনেক ছাত্র তোমরা এখানে আছো, এটা আমাদের ব্যর্থতা যে যুবকরা আমরা ইসলাম বুঝাইতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা। বলবো যে এত ওয়াজ করি, কই আমরা তো ইসলামের কথাই বলি। না 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 না, শুধু ওয়াজের মাধ্যমে নয়, তুমি তো ওয়াজ করো, সে ওয়াজ সে নিজেও জানে। তার সামনে ইসলামকে তার প্রয়োজনের জায়গা থেকে তুলে ধরতে হবে। ইসলাম মানবা, ব্যবসায়ী, দুনিয়াতেও সম্পদশালী হবা, মরার পরে জান্নাতে যাবা। রাজনীতিবিদ, তুমি রাজনীতি করতে চাও, আমার আপত্তি নাই, ইসলাম মেনে রাজনীতি করো, দুনিয়াতেও নেতৃত্ব দিতে পারবে, আখেরাতেও তুমি নেতা হতে পারবে, জান্নাতে যেতে পারবে। ইসলাম মেনে রাজনীতি করো, ইজ্জতের সঙ্গে রাজনীতি করতে পারবে। যেদিন মুসলমানরা ইসলাম ছেড়ে দিয়েছে, হ্যাঁ কোনো না কোনো মুসলমান রাষ্ট্রের কোনো না কোনো মুসলমানের হাতে ক্ষমতা তো আছে, তবে পশ্চিমাদের হাতের ইশারা ছাড়া ক্ষমতায় থাকতেও পারে না, ক্ষমতায় যাইতেও পারে না। এই জন্য সব মিলে ওদিকে নতজানু হয়ে থাকে, এজন্য সব মিলে ওদিকে পদলেহন করতে থাকে। আমি যুবকদের বলি ইতিহাস পড়ো, আমি যুবকদের বলি ইতিহাস চর্চা করো। কে বলেছে ইসলাম দিয়ে রাজত্ব করা যায় না? ইসলাম ছাড়া কে কতদিন রাজত্ব করতে পেরেছে? তুমি দেখো, ১৫০০ বছরের ইতিহাস পড়ো। আমেরিকা সুপার পাওয়ার কদিন রাজত্ব করতে পারছে? সোভিয়েত ইউনিয়ন কয়দিন রাজত্ব করেছে? চায়না আঞ্চলিক সুপার পাওয়ার, ভারত আঞ্চলিক সুপার পাওয়ার, ব্রিটিশ কয়দিন রাজত্ব করেছে? ইসলাম মেনে, ইসলাম দিয়ে, ইসলাম ধরে, ইসলাম চর্চা করে মুসলমান কমপক্ষে 1000 বছর গোটা দুনিয়া শাসন করেছে। এই মুসলমান যুবকরা তো ভুলেই গেছে, একজন মুহাম্মদ বিন কাসিম, বয়স 17। মাদ্রাসার ছেলেরা এখন 17তে নিজের বয়সী মনে করে না। 17 বৎসর বয়সী মুহাম্মদ বিন কাসিম ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছে। তারেক বিন জিয়াদের ইতিহাস পড়ো। আরে হলিউড, বলিউড, ডালিউড নায়ক নায়িকাদের শুটিং দেখে তোমার লাভ কি? পূর্বপুরুষদের ইতিহাস পড়ো। তারেক বিন জিয়াদ স্পেন, ইউরোপে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। সেই থেকে তোমার পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে। মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, এ মিস্টার গুগল আমাকে মুসলমানদের ইতিহাস বলো, এ মিস্টার গুগল আমাকে মুসলমানদের ঐতিহ্য বলো। মিস্টার গুগল যদিও আমেরিকা চালায়, মিস্টার গুগল যদিও নাসারা চালায়, মিস্টার গুগল তোমাকে বলবে মুসলমানদের ইতিহাস জানতে চাও, তারেক বিন জিয়াদের ইতিহাস পড়ো। তারেক বিন জিয়াদ স্পেনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর থেকে 782 বছর, 782 ইয়ার্স টানা মুসলমান স্পেন, ইউরোপ শাসন করেছে। প্রতিবেশী দেশ আমাদের পছন্দ করে না, ভালো লাগে না, বিশেষ করে টুপি দাড়িওয়ালা ওরা পছন্দ করে না। এই যে টর্চার হচ্ছে আমাদের উপরে, দায়ী ওরা, মাধ্যম হচ্ছে তোমরা। ইসলামের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করতেছে। আরে আমি বলি, ইসলামের ইতিহাস যদি মুছতে চেষ্টা করো তো তোমাদের বদনার রেল লাইনের পাশে বসে বাথরুম করার ইতিহাস ছাড়া আর কোনো ইতিহাস তোমরা লিখতে পারবে না। দিল্লিতে একটা বংশ, শুধু মোগল বংশ, 400 বছর দিল্লি শাসন করেছে। 400 বছর দিল্লি শাসন করেছে। বলে যে মুসলমানরা উগ্র সন্ত্রাসী, নো, কখনো নয়। মুসলমানরা যদি জোর করত, জবরদস্তি করত, অন্য কোনো ধর্মের লোকেরা দিল্লির সীমানায় থাকতে পারত না। 400 বছরের ইতিহাস। ইসলাম কখনো জোর জবরদস্তি করে না। যত মুসলমান হয়েছে ইসলামের সৌন্দর্য দেখে, মুসলমানদের ত্যাগ এবং কুরবানি দেখে তারা মুসলমানদের ইতিহাস মুছে ফেলবে। এখনো দিল্লির দিকে তাকাও, ইন্ডিয়া ভারতের দিকে তাকাও, তাদের যত গর্বের জায়গা আছে, ঐতিহাসিক স্থাপনা আছে, দিল্লির লালকিল্লা, কুতুব মিনার, আজমির, তাজমহল, প্রত্যেকটা জায়গায় পড়তে পড়তে, আমি ঢাকা বলি, লালবাগ কেল্লা দেখো, বড় কাটারা, ছোট কাটারা, আহসান মঞ্জিল, সোনারগাঁ দেখো, পাকিস্তানের দিকে তাকাও, সর্বত্র মুসলিম শাসকদের ইতিহাসের সাক্ষী হয়ে
হাজারো স্থাপনা দাঁড়িয়ে আছে। সেই মুসলমানদের কি করে তোমরা মুছে দেবে? কি করে মুসলমানদের মুছে দেবে? আমার দুঃখ এই জায়গায়, ইসলামটাই যুবকদের বোঝাতে পারলাম না। ইসলাম ধরো, ইসলাম মানো, একদিকে ইসলাম রাখো, আরেকদিকে প্রচলিত তন্ত্র মন্ত্র রাখো। আমি কোথাও তোমাকে বাধা দিতে চাই না। আমি চাই তুমি সব জায়গায় সুন্দর কাজটা করো, ব্যবসা করো, সুন্দরভাবে করো। আল্লাহর কসম, সুষম নীতিমালা ইসলামে আছে। রাজনীতি করো, সুন্দরভাবে রাজনীতি করো, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য করো। নীতিমালা চাও, ইসলামে আছে। সুবিচার করতে চাও, সুবিচার করো। ন্যায় ইনসাফ কায়েম করো, করতে চাও, আমার কোনো আপত্তি নাই। তুমি যাও না, ইসলামের কাছ থেকে নীতিমালা ধার করো, তোমার কাছে সব আছে। আর তুমি পশ্চিমা তন্ত্র মন্ত্র মেনে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে তাদের গোলামে পরিণত হয়েছ। যেহেতু তাদের তন্ত্র মন্ত্র মেনে তাদের গোলামে পরিণত হয়েছ, তাদের ইশারা ছাড়া তোমাদের ভাগ্য পরিবর্তন হয় না। অথচ আমরা 1000 বছর শাসন করেছি, ওরা আমাদের পদলেহন করেছে। মুসলিমরা 782 বছর স্পেন শাসন না করলে এখনো ইউরোপিয়ানরা পাহাড়ের গর্তে ঘুমাইতে থাকতো, তাদের জীবনে কোনো ধরনের উন্নতি অগ্রগতি পরিলক্ষিত হতো না। আমরা মুসলমানরা ভুলে গেছি। আমি আলেম ওলামা ছাত্রদের বলবো, একদিকে ইসলাম রাখো, দলিল যুক্তি বাস্তবতা, দলিল যুক্তি বাস্তবতা, এই তিনটা মাধ্যমে ইসলামের প্রত্যেকটা বিষয়কে আমানত হিসেবে প্রত্যেকটা যুবকের কাছে পৌঁছে দাও। আমরা যদি মনে করি শুধু ওয়াজের মাধ্যমেই দায়িত্ব পালন হয়ে গেছে, না, কখনোই দায়িত্ব পালন হবে না। ওয়াজের মধ্যে ইসলামকে এতটা সুন্দর করে বোঝানো যায় না। ওয়াজ সামান্য কিছু ইসলামের বিষয় নিয়ে আলোচনা হয়। টোটাল ইসলাম, টোটাল সলিউশন যেহেতু ইসলামে আছে, প্রচলিত প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলাম থেকে বের করতে হবে। দলিল যুক্তি বাস্তবতা, এইভাবে যদি বোঝানো যায়। আমি এটা মাদ্রাসার ছাত্রদের জন্য যোগের চ্যালেঞ্জ বলি। তুমি চাইলে ইসলামকে তো সুন্দর করে উপস্থাপন করতে পারবে না, তোমাকে শিখতে হবে। এটাকে বলে তালিম। আর তুমি শিখলেও জাতি তোমার কাছে এসে জিজ্ঞেস করবে তাও হবে না। এরপর একটা দাওয়া, তালিম দাওয়া। যোগের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তালিমকে পূর্ণ করো, দাওয়ার জন্য প্রস্তুত হও। তালিম দাওয়ার মাধ্যমে যদি প্রত্যেকটা যুবকের কাছে ইসলামের আমানত পৌঁছে দিতে পারো, সত্যিকার অর্থেই বাংলাদেশ তখন সোনার বাংলাদেশে পরিণত হবে। আলেম ওলামা ছাত্রদের বলি, লম্বা বয়ান করার সময় নেই, মাযরাত পেশ করতেছি। আমি এখানে অনেক ওলামা একরাম আছে, আমরা যেভাবে এখন দিন কাটাইতেছি, আমি তো মোটেও আমার উপর সন্তুষ্ট না। কেন? আমার আশেপাশে প্রতিবেশী, আমার মুসল্লি, কাউকে আমি ইসলাম বুঝাইতেছি না। দিনের কিছু বিষয় আলোচনা করতেছি, তো সেই বিষয়গুলো সে 2 ঘন্টায় সেরে ফেলে, বাকি 22 ঘন্টায় দুনিয়ার আরো কাজ করে কি করে না? সেই কাজগুলো কি করে করবে? ইসলাম থেকে সলিউশন দেওয়ার দরকার আছে না নাই? আপনি সলিউশন দিলে হারাম হালাল বললেই সে মেনে যাবে? না না না, ইসলাম যেটা হারাম করেছে এটা আপনার আমার জন্য ক্ষতিকর। ইসলাম যে হালাল করেছে এটা উভয় জগতের জন্য কল্যাণকর। ডক্টর মাহমুদ চুগতাই 11 খণ্ডের উপরে বই লিখে ফেলেছেন সুন্নাত এবং সায়েন্সের উপরে। আমাদের দাওয়াতি কাজে বড় দুর্বলতা। মাদ্রাসার ছাত্র আলেম ওলামারা নিজেরা যোগের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ইসলামটাকে বুঝো এবং ইসলামটাকে দলিল প্রমাণ যুক্তি বাস্তবতার নিরিখে জাতির প্রত্যেকটা যুবকের কাছে পৌঁছে দাও। অন্তত একদিনে একটা যুবককে ইসলামের পথে দাওয়াত দাও। বলুন আমি তো মুসলিম। ভাই ঠিক আছে, মুসলিম, আপনি ইসলাম গ্রহণ করেছেন, ইসলামকে মানবেন। চলেন ইসলামের এক একটা বিষয় নিয়ে আমরা একটু পর্যালোচনা করি। ইসলামের বিষয়গুলা আপনার জন্য কিভাবে দুনিয়া আখিরাতে উপকার, সেটা বোঝার দরকার আছে না নাই? যদি বুঝে সে এই যুবক আবার নিজে ইসলামের দায়ী হয়ে যাবে। এই দায়িত্ব আগে আলেমদের নিতে হবে, এরপরে যুবকরাও এই দায়িত্ব পালন করবো তো ইনশাআল্লাহ। ছাত্ররা আগে ওয়াদা করি তালিম দেওয়ার কাজ করবো তো ইনশাআল্লাহ। যুবকরা হাত তুলে ওয়াদা করি ইসলামকে জানবো তো ইনশাআল্লাহ। ইসলাম জানবো তো ইনশাআল্লাহ। ইসলাম বোঝার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইসলামের দাওয়াত দিব তো, ঘরে ঘরে ইসলামের দাওয়াত সবাই দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।